আজ আমি আপনাদের নিয়ে যাব শিয়ালদা মেন লাইনে খড়দায় অন্তর্গত কালীমাতা ও মহেশ্বর এই ছোট্ট মন্দিরটিতে। যে মন্দিরে মায়ের এই অপরূপ রূপ দেখলে আপনাদের মনোমুগ্ধ হতে বাধ্য। তো চলুন আজকে আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের মায়ের এই সুন্দর মন্দিরটি আর মায়ের এই সুন্দর রূপটি দর্শন করাই। পাশটা হচ্ছে খড়দা স্টেশন, আর সোজা এসে বাঁদিকেই পড়বে কিন্তু আপনাদের এই কালী মন্দিরের গন্ডি। নমস্কার, আমি লিটন রায়, এই মন্দিরের পূজারী। এই মন্দিরটা তৈরি হয়েছে 2017-তে, 3রা এপ্রিল এটা প্রতিষ্ঠিত হয়। এছাড়া আগে পুজো হতো 1958 সালে। আমাদের মন্দিরের অপোজিটেই এই বিশ্বাস বাড়ি, তারা এই জমিটা দান করে মায়ের উদ্দেশ্যে। তারপরে সবাই যৌথ মিলে আশেপাশে সব লোকজন ওরা তারপর সবাই মিলে এই মন্দিরটা তৈরি করে। আর এখানে বিশেষত পুজোর সময়টা হচ্ছে সকালবেলা 6টা থেকে শুরু করা হয়, খোলা হয় মন্দিরটা খোলা হয়। আর বাইরের নিত্য পুজো তোমার 7টা থেকে শুরু হয়, 9:30টার মধ্যে শেষ হয়। আর বাইরের পুজোগুলো নেওয়া হয় তোমার 9টার পর থেকে শুরু করে ওই 12:30। আর সন্ধ্যার সময় শুরু হয়, মন্দির খোলে 5:30টায় খোলে, পুজো স্টার্ট হয় 7টা থেকে 7:30, 8টা 8:30 অবধি। বন্ধ হয় মন্দির 9টায়। আর বিকালবেলা বা সন্ধ্যাবেলা পুজো দেওয়ার টাইম ওই 6টা থেকে 8:30টার মধ্যে। আর তা বন্ধ হয়। আর আমাদের এখানে বিশেষ করে ভোগের ব্যবস্থা বলতে অমাবস্যায় বিশেষ পুজো হিসাবে ওই খেচড়ান্ন বা অন্নভোগটা হয়। ওই নিত্যভোগের বলতে প্রতিদিন পরমান্ন ওই যথাসম্ভব পরমান্ন। এমনি ওই আমাদের এখানে ভোগ ঠোক, হ্যাঁ কুপন সিস্টেম রয়েছে। এটা তোমার অমাবস্যায়, হ্যাঁ অমাবস্যায় সামনে আবার রটন্তী কালী পূজা আছে, তারপরে পরপর আছে পুজোগুলো। হ্যাঁ কৌশিকী অমাবস্যা, তারপর হচ্ছে দীপান্বিতা অমাবস্যা, আর হচ্ছে আমাদের হচ্ছে এখানে ফলারিণী, আর হচ্ছে রটন্তী। এগুলো বিশেষ করে এখানে একটু জাঁকজমকভাবে হয়। কৌশিকী অমাবস্যাটা বিশেষ প্রাধান্য দেওয়া হয়, আর তোমার দীপান্বিতাটা এখানে একটু বড় করে হয়, ওই লাইটিং ফাইটিং এটিয়ে করে। আর এমনি নর্মাল যেরকম হয় মোটামুটি করে হয়। আর এখানে আমরা 3জন পুরোহিত আছি আপাতত। আমিও পুজোয় বসে, আরেকজন আছে। আর মায়ের শাড়ি ফাড়ি যাবতীয় সব আমি পরাই। এখানে মায়ের সাজটা যাবতীয় সব। শাড়ি বলতে এখানে শনি মঙ্গলবার করে চেঞ্জ করি। আর কাউ যদি স্পেশাল রিকোয়েস্ট থাকে, কেউ ধরো বললো আমার বিবাহবার্ষিকী বা জন্মদিন, সেই ক্ষেত্রে আমরা রিকোয়েস্টটা মেনে ওই করাই। যেমন জন্মদিন অন্নপ্রাশনে ওই পুজো হিসাবে হয়। এমনি ধরো ওই ভোগের বিষয়ে উৎসব আমাদের জায়গা সেরকম সাফিসিয়েন্ট নেই, সে নেই বলে সেটা হয় না। অফার আসে, বিবাহের অফার আসে, যেহেতু কালী মন্দির এই জন্য আমাদের এখানে বারণ আছে। কারণ মানে অফিসিয়ালিভাবে সেরকমভাবে শুরু করা হয়নি। এমনি ভোগ বিক্রি হয় না। কেউ যদি অমাবস্যায় কেউ ডোনেশন পারপাস কিছু দিল, চাল ডাল যাবতীয় বা ওইসব জিনিস দিলে আমরা তাকে ওই কমিটি থেকে একটা কুপন দেওয়া হয়, সেই কুপনের মারফত তারা ওই ভোগটা সংগ্রহ করতে পারে। আর এই ব্যবস্থা এমনি আগে এখানে জমি ছিল, বেদিতে পূজা হতো। এখানে আগে একটা বেদি ছিল, বেদিতে পুজো হতো। সব এখানকার চৌধুরী পাড়ার সব ছেলেরা, এই বিশ্বাস বাড়ি, সুবীর বিশ্বাস, জয়দেব ঘোষ, বাপি দাস, এরা সবাই মিলে। মায়ের কি এখানে কোনো রকম কোনো মাঝে জাগ্রত বা কিছু সেরকম কিছু কি এখানে কোনো উদাহরণ বা কিছু না? হ্যাঁ সেটা তো যেহেতু এটা হচ্ছে আমরা মাকে খুব রিসেন্ট একটা কালী মন্দির যেটা খুব ইয়ে হয়েছে, আমাদের ইউটিউবে ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে রাজাবাজার। হ্যাঁ রাজাবাজারে যেটা আমি এই মন্দিরের ভিডিও করেছিলাম। হ্যাঁ, যে মায়ের নাকি ওখানে অনেক রকম ইসে রয়েছে, মানে অবদান রয়েছে। মা ওখানে ডেলি রাতের বেলা হাঁটাচলা করে, এরকম শব্দ পাওয়া যায়, বা ওই আরো বিশেষ বিশেষ কিছু তারা আমাকে বলেছিল, ওটা মনে নেই। এখানে কিছু সেরকম কোনো ঘটনা বা কিছু এখানে ঘটনা বলতে সেরকম বিশেষ কিছু নয়। তবে হচ্ছে মানুষের যে মায়ের কাছে মানত করলে যে সেটা পাওয়া যায়, সেটা আমরা তো
সেইভাবে সেরকমভাবে সিদ্ধ পুরুষ না যে মায়ের প্রকৃতি বা স্বরূপ দেখতে পারবো। হ্যাঁ, আমরা আসি ভক্তি সহকারে মায়ের পুজো করি, তার বিনিময়ে আমরা তো সেরকম কিছু চাইতে পারি না, সবই তো মায়েরই দেওয়া, সবই মায়ের দেওয়া, মায়ের জিনিসই আমরা ব্যবহার করছি, আর তাকেই আমাদের মায়ের জিনিসই আমার মাকে দিচ্ছি। আর বিশেষ করে সাধারণ মানুষরা যখন আসে এক একজন আসে, তারা বলে আমরা মায়ের কাছে মানত করে গেছিলাম, এটা হয়েছে, পূর্ণ হয়েছে। তারা এসে মাঝে মাঝে এই অমাবস্যা ব্যাধির যেগুলো, হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে বিষয়। ভক্তিটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আর মায়ের এমনি যে শক্তি, সেটা সবার কাছেই বা সবার মধ্যেই বিদ্যমান থাকে। আহ্বানটা আমরা সেরকমভাবে করতে পারি না, মায়ের আহ্বান তো সাধক ছাড়া সম্ভবই নয়, সম্ভবই নয়। একদম ওটাই হচ্ছে মেন। সবাই আসে পুজো করে, ওইটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, ওইটাই। এবার হট করে যদি মায়ের কাছে হলে আমি একদিনে বড় লোক হয়ে যেতে পারি, এইগুলো তো হয় না। কিছু চাওয়া মানত আছে, তাদের আস্তে আস্তে সম্পূর্ণ হয়। তারা এসে এক একজন আসে, আমার এটা কাজটা হয়নি, এটা আছে ওটা আছে, নানা রকম নিয়ে আসে। এবার ভগবানের কাছে চাইবে না তো কার কাছে চাইবে? মানুষের কাছে তো চাওয়া সম্ভব নয়। এবার ভগবানের কাছে চায়, এবার ভগবান তো মানুষের মাধ্যমেই তাদের কাজটা করায়। এবার তার পরিপ্রেক্ষিতে তারা এসে মায়ের কাছে সেই যথাসম্ভব সেগুলো দেয়, দিয়ে পুজো দেয়। আর এমনি এখানে আমাদের পয়লা বৈশাখেও গাড়ি খাতা পুজো, তারপর বিশ্বকর্মা পুজো, বিশেষ করে গাড়ি পুজো যাবতীয় সব। হ্যাঁ, এখানে অনেক ভিড়ভাড়টা হয়ে যায়, প্রচুর ভিড় হয় গাড়ি পুজো। আর সেমন বলতে মায়ের এই মূর্তি কি কোষ্ঠীপাথর? না, এটা কোষ্ঠী পাথরের না, এমনি তোমার পাথরের উপরে খোদাই করে করা হয়েছে। এটা পাথরের উপরে। একটা প্রশ্ন জিজ্ঞাসা, হ্যাঁ, যে এখানে সাধারণ মানুষ যারা আসবে তারা কিভাবে আসবে? এখানে যদি আসতে হয়, আমাদের দর্শন করতে যদি আসে, তারা খদ্দা স্টেশন থেকে ট্রেনে নেমে শিয়ালদা থেকে আসতে গেলে মেন লাইন হয়ে আমাদের খদ্দায় নামতে হবে। ওখান থেকে অটো করে, রিক্সা করে যে কেউ এখানে চৌধুরীপাড়া কালী মন্দির বা মধ্যরহারা কালী মন্দির বলেই, এই ঘোষ ফার্নিচার অপোজিট, এখানে নামিয়ে দেবে। এখান থেকে একদম না, 10 মিনিটের বেশি লাগে না। একদম লহরাবাজার দিকে আসলেই একদম বাদিকেই পড়ে। চৌধুরীপাড়াটাই আমাদের এখানে নিয়ারেস্ট, চৌধুরীপাড়াটা এখানটা হয়। ঠিক আছে, অনেক ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার এই ছোট্ট ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা তো সমস্ত কিছু ইনফরমেশান ঠাকুরমশাইয়ের কাছ থেকে পেয়ে গেলেন। তারপরেও যদি আপনাদের কিছু জানার থাকে, আমি ডেসক্রিপশান বক্সে ঠাকুরমশাইয়ের নাম্বার দিয়ে দিয়েছি, আপনারা ওখানে যোগাযোগ করে জেনে নিতে পারেন। আর অবশ্যই কিন্তু আপনারা আসতে ভুলবেন না খড়দার এই সুন্দর কালী মন্দিরটিতে।